প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দুটো জিনিস শিখব। এক হচ্ছে আমরা বইতে পানির চক্র পড়েছি না? জি স্যার। এবং আরেকটা বিষয় শিখবো যে কিভাবে নদী সৃষ্টি হয়। একই সাথে পানির চক্রের সাথে নদীর একটা সম্পর্ক আছে, সেজন্য আমরা নদী সৃষ্টি হয় দেখবো। আমরা আগেই জেনেছি যে নদী সৃষ্টি হয় পাহাড় থেকে, তাই তো? জি স্যার। যদি আমরা এই জায়গাটাকে উঁচু একটা জায়গা ধরি, পাহাড় থেকে বৃষ্টির পানি কিভাবে প্রবাহিত হয়? পাহাড় থেকে গড়িয়ে গড়িয়ে নিচে নামে। এই যে তোমরা দেখতে পাচ্ছ যে পানি নিচে নামতেছে, এই যে দেখতে পাচ্ছ, এই ঘুরে ঘুরে আমাদের সাথে এই পানি এদিকে যাচ্ছে, এবং পানির স্রোত সবাই দেখতে পাচ্ছ। এবং নদী কিন্তু আঁকা বাঁকা হয়েছে, বড় হয়েছে, দেখেছো? যখন পাহাড় থেকে নদী নেমে এসেছে, তার মধ্যে নদী যখন সমতলে এসেছে, নদী কিন্তু বড় আকার ধারণ করছে, দেখছো? এখানে পানি অনেক বেশি, তাই না? আবার কিছু জায়গায় চিকন হয়েছে, পানির স্রোত এখনো যাচ্ছে না? এই যে যেতে যেতে নদী ওই সাগরের সাথে এরকম মিশে যায়। এইটা যদি সাগর হয়, এই নদীর স্রোত কোথায় গেছে? নদীর স্রোত কোথায় যায়? সাগরের সাথে এরকম বড় পানির জায়গা, যেখানে সাগর সেখানে মিশে, যেখানে কিন্তু অনেক পানি, দেখেছো? তো আমরা আরেকটা বিষয় জানবো আজকে। এখন এই প্রথম দেখলাম বাস্তবে নদী কিভাবে সৃষ্টি হয়। তোমরা দেখেছো নদী আঁকা বাঁকা হয়? নদী কি কেউ নিজে নিজে আঁকা বাঁকা হয় না একা আঁকা বাঁকা হয়? একা একা। যখন পানির স্রোত যায়, যেখানে মাটি শক্ত সেখানে নদী ঘুরে যায়। আর পানির চক্রে আমরা একটু আগে এখানে বৃষ্টি হয়েছিল, আমরা কি দেখেছি যে অনেক পানি ছিল। এখন সেই পানি কোথায় গেল? সাগর, নদী। আর কোথায় গেছে পানি? আর কিছু আকাশে উড়ে গেছে। আকাশে কিভাবে উড়েছে পানি? বাষ্পীভূত হয়। ও, পানি বাষ্পীভূত হয়ে আকাশে উড়ে গিয়েছে। এই পানি আবার কি হয়? আকাশে উড়ে গিয়ে পানি কি হয়? বৃষ্টি হয়। প্রথমে কি মেঘ হয় না? প্রথমে মেঘ হয়, মেঘের পরে মেঘের পানি আবার বাষ্পীভূত হয়ে বৃষ্টি হয়। পরে সেই পানি আবার কোথায় যায়? সাগরে যায়। কিছু পানি আবার সরাসরি আকাশে উড়ে যায়। যেমন আমরা কিছুক্ষণ এখানে অনেক পানি ছিল, এখন পানি কমছে না আগের মতোই আছে? পানি হঠাৎ করে কিভাবে কমলো? আকাশে উড়ে গিয়েছে। কিছু পানি বাষ্পীভূত আকাশে উড়ে গেছে, আর কিছু পানি স্রোতের মতো নদীর দিকে। এখানে যেমন আমাদের এই বড় মাঠে গিয়ে পানি পড়েছে, এরকম নদী গিয়ে সাগরে পড়ে। ঠিক আছে, আমরা এখন কি সহজে বুঝতে পারছি পানির চক্র? প্রথম পানি বাষ্পীভূত হয়, কোথায় ওঠে? আকাশে। আকাশ থেকে বৃষ্টি হয়ে আবার নিচে পড়ে, সেখান থেকে নদী সাগরে যায়, পানি সাগরে যায়। সাগর থেকে আবার বাষ্পীভূত হয়। এই যে একটা গোল চক্র, এটাকে কি বলে? পানি চক্র। গুড। আমরা কি বাস্তবে দেখতে পেরেছি পানির চক্র? এবং নদী আঁকা বাঁকা কিভাবে দেখতে পেরেছি? আমাদের ওই পাশটা হচ্ছে উঁচু পাহাড়ি এলাকা, তাই না? ওই পাশটা কি হচ্ছে উঁচু না নিচু? উঁচু। গুড। তাহলে আমরা কি বাস্তবে বুঝতে পেরেছি নদী কিভাবে সৃষ্টি হয়? আর পানির চক্র বুঝতে পেরেছি? আচ্ছা, তাহলে আমাদের সবাইকে ধন্যবাদ। তোমরা নিজে ক্লাসে যাও, এবং আমরা পানির চক্র ভুলে যাবো কখনো? হ্যাঁ, ধন্যবাদ তোমাদেরকে।